ও মা মমতা গো, ও মা দয়ায় বিষ হরি হরি। আর শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:40 আর প্রত্যেক দিনের মতো আজও আমি সকালবেলা উঠে পড়েছি। উঠেই আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি, আর গেটটা তালাটা আমি খুলে এই পাশটাকে ভালো করে একটু ঝাঁট দিয়ে দিলাম। পিমড়িতে ওখানে মাটি তুলেছিল সেই কারণে, আর গেটটা তো ওখানে প্রত্যেক দিনই রাখি, তাই না? এবার গেটটা এত ভারী যে তোলার আমার ক্ষমতা হয় না। গেটটাকে ওখানে রেখে তারপর সোজা চলে আসলাম এই পাশে বারান্দাটা ঝাঁট দিতে। আর দেখছো এই কাঠগুলো কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে নিয়ে এসেছিলাম। আমি একটু বেশি নিয়ে এসেছিলাম, ও কাজে যায় তো সেই কারণে ওর অনেকটা সময় হয় না, তাই আমি কুড়িয়ে কুড়িয়ে মাঠ থেকে নিয়ে এসেছিলাম। আর দেখো বারান্দাটাকে আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। চলো আমি বারান্দাটা আগে ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর বাইরে দেখছো কত রোদ্দুর উঠেছে, আবার মেঘলা মেঘলাও আছে। চলো আগে যে রাস্তাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু সকালবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু দেখো অনেকটাই আকাশে রোদ্দুর, আর মাঠে দেখো সব পাট কিন্তু কাটা হয়ে গেছে। চলো বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে হেঁটে সোজা বাড়ি এসে চলে আসলাম কলপারে। আর আজকে দেখছো বেশি বাসন নেই, কিন্তু 2টো থালা, 2টো গামলা আর একটা বাটি। আগের দিন দুপুরের থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, বৃষ্টি পড়ছিল না সেই কারণেই মেজে রেখেছিলাম। আর বৃষ্টি পড়লে তো এখানে বসে কাজ করাই যায় না। চলো আগে আমি বাসনগুলো ভালো করে মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সব বাসনগুলো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। এবার বাসনগুলোকে আমি কল টিপে টিপে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখছো আজকে বললাম না বেশি বাসন নেই, এই কটাই বাসন, তাই আমার আজকে তাড়াতাড়ি বাসন মাজা আর বাসন ধোয়া হয়ে যাচ্ছিল। চলো আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। থালা বাসনগুলো ভালো করে ধুয়ে আমি কলপাটটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। ওই যে এঁটোকাটা পড়ে সেই কারণেই ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম। চলো কলপাটটা পরিষ্কার করে একবারে স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। স্নান করে চলে আসলাম। আর প্রত্যেক দিনই তো সকাল সকাল স্নান করি, তাই না? তোমরা তো সেটা জানোই। আর আমার এত প্রচণ্ড চুল উঠছে, চুলগুলো উঠে উঠে পুরো একদম ঘোড়ার ল্যাজ হয়ে গেছে। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে আদা আর পেঁয়াজের রস তুমি মাথায় দেবে, অনেক উপকার পাবে। সেই দিদিভাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আরও তোমরা যারা আমাকে প্রত্যেক দিন নতুন নতুন কমেন্ট করো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা সারাক্ষণ। চলো আমি চুলটাকে আঁচড়ে ভালো করে সিঁদুর পরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে সকাল থেকে একটু রোদ্দুর ছিল, আবার মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে। চলো আগে আমি আমার গপু সোনার জন্য ফুল তুলে নিয়ে আসি। আর আমার গপু সোনার জন্য জানো তো প্রত্যেক দিনই মনে হয় এই ফুল গাছটায় অনেক ফুলই ফুটে থাকে। আমার তো ভীষণই ভালো লাগে, মনে হয় শুধু ওর জন্যই গাছটাতে এত ফুল ফুটে থাকে। আর আকাশটা দেখো কেমন মেঘ করে আছে, তাই না? চলো আগে আমি সব ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই দেখো কত ফুল তুলেছি আজকে, না একটাও জবা ফুল ফুটেছিল, আর কৃষ্ণকমল ফুলও তুলেছিলাম। চলো এবার আমার গোপুসোনাকে পুজো দিয়ে নিই। দেখো সাজিয়ে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার গোপুসোনাকে। আমার গোপুসোনার যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই আমি ভালো করে সার্ফ দিয়ে কেচে এখানে ধুয়ে মেলে দিচ্ছিলাম। আর দেখো এদিকে আমার দেওর আমাদের এই ছোট্ট ডোবাটাতে ও পাট জাগ দিচ্ছিল। দেখছো কত কষ্ট করে ও জলে নেমে পাট জাগ দিচ্ছে। আজকে নাগপঞ্চমী, কিছু পারি বা না পারি পুজো তো দিতে পারি, তাই না? আর আমার কিছু সামর্থ্য থাক বা না থাক, যেমন সামর্থ্য থাকে সেটুকু দিয়েই আমি পুজো দিতে যাই। আর মালা কেনার মতো টাকা ছিল না আমার কাছে, তাই জন্য আমি আমাদের গাছে কত রকম ফুল ফোটে তোমরা তো জানো, সেই ফুল তুলেই আমি মার জন্য আজকে মালা বানাচ্ছিলাম। আর দেখছো
আমার ওই যে পিছনে দেখো গাছটা, ওই গাছটা থেকে আমি কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি। চলো আগে আমি মালাটা গেঁথে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এই দেখো মালাটা আমার গাঁথা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে তাই না? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ভাবলাম পুজো দিতে যাব আর আলতা পরবো না, তা কি কখনো হয়? তাই একটু আলতা পরে নিচ্ছিলাম। আর আলতা রঙটা দেখেছো কত লাল টুকটুকে, তাই না? আমার তো আলতা পরতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেকটা বাড়ির বউই কিন্তু পুজোর সময় আলতা পরে, তাই না? আর আলতা পরলে আমার না পায়ের নুপুর পরতে খুব ইচ্ছা করে, কিন্তু সামর্থ্যের মধ্যে না থাকলে কি করব, কিনতে পারি না, তাই না? চলো আগে আমি আলতাটা পরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে আমার ছোট ছোট ইচ্ছেগুলো, স্বপ্নগুলো পূরণ করতে পারি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি একদিন আমার ছোট ছোট ইচ্ছেগুলো, স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো। সবার আগে আমার যদি মাথার ওপরে টিনটা একটু ঠিক করতে পারতাম তাহলে আরও খুশি হতাম। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর এই দেখো আলতা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর সামগ্রী আর মালা নিয়ে চলে গেলাম সোজা মায়ের থানে। আর আমি যে মালাটা গেঁথেছিলাম সেই মালাটাই আমি মাকে এখন পরিয়ে দিচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু এক এক করে অনেক মানুষই আসছে পুজো দিতে। এবার আমি মাকে তেল, সিঁদুর আর জল দিয়ে দিচ্ছিলাম। এখানে এই নিয়মটা আছে, তোমাদের ওখানে যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আগে আমি মাকে ভালোভাবে তেল সিঁদুর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মাকে আমি তো তেল সিঁদুর দিয়ে দিয়েছি, আর এখনো অনেকেই দেবে। আর এদিকে দেখো দিদিমা মায়ের কত সুন্দর গান করছে। ও মা মনসা গো, ও মা জয় বিষ হরি বল। আর ও মা মনসা গো, ও মা জয় বিষ হরি বল। আর বন্দনায় আমার বাসুকার শরণ হইলাম। ও মা মনসা গো। আমাদের সবাই মাকে দুধ কলা দেওয়া হয়ে গেছে। এই দেখো কত সবাই দুধ কলা দিয়েছে, দেখেছো? আর ওই দিদিমায় পুজো করছিল, আর এদিকে সবাইকে প্রসাদ বিতরণ করছিল। দেখো কত মানুষ হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য, দেখেছো কত সবাই এসেছে। আর মাও আজকে দেখো ফুলে ভরে গেছে, তাই না? চলো বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে। সকালে উঠে বাসি কাজ সেরে তারপরে স্নান করে বাড়ি আমার গোপুসোনাকে পুজো দিয়ে আজকে নাগপঞ্চমী চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে চলে আসলাম, আর এখন এসে বাড়ি দেখছি আমার বর নেই, সে বিলে মাছ ধরতে গেছে। আর দেখো বৃষ্টি পড়ছে, আমি এখন ওকে ডাকতে যাচ্ছি। আর আজকে না আমাদের মানে এই গ্রামে কেউই রান্না করবে না, তাই আজকে আমার রান্নার কাজটা ছুটি। আমি আজকে সারাদিনই উপোস থাকবো। আর বর সকালে খেয়েছিল ছাতু, আর আমি আজকে কিছু খাবো না, সেই রাত্রিরে যেয়ে খাবো। চলো ও মাছ ধরছে কোথায় সেখানে যেয়ে দেখাচ্ছি ও কি মাছ ধরছে, চলো দেখে আসি। এই যে আমি চলে এসেছি, আর ও দেখো ওই যে বিলে ওখানে মাছ ধরতে কেমন জলটা দেখো। আর চলো কি মাছ পেয়েছে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো এই মাছগুলো পেয়েছে, মাছের সাইজ দেখো। দাঁড়াও জলটা ফেলে দিয়ে দেখাচ্ছি। এই দেখো
এই যে আমার দেওর, এও এসছে মাছ ধরতে দাদার সাথে। চলো ওরা মাছ ধরতে থাকুক। আর এখন বৃষ্টি পড়ছে, আমার স্নান করা হয়ে গেছে, না হলে আমি ভিজে যাব। বাড়িতে যাই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি যেতে যেতে দেখছি কি, দেখো আকাশটা কত মেঘ করেছে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আর আকাশটা দেখছো কেমন মেঘ করেছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বলতে না বলতেই জোরে জোরে বৃষ্টি পড়ছে। চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ভিজে যাবো। মাঠের থেকে বরের কাছ থেকে বাড়ি চলে আসলাম, ও তো মাছ ধরছে আর বাইরে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই ও মাছ ধরছে। আর আমি ক্লান্ত হয়ে গেছি, সারাদিন উপোস তো, সেই কারণে এখন আর কিছু খাবো না, সেই একবার রাত্রিরে খাবো। আর দেখো আমার জানলা বাইরেটা কি অবস্থা। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।